সামনের কিছু অংশের মানুষগুলো সালামের জবাব দিয়েছে, পেছনের লোকেরা কি আমার উপরে রাগ করে আছেন? অনেকে আবার বক্তা হওয়ার জন্য অনেক শর্ত সারায়াত লাগায়। বক্তা হতে হয় 1 নম্বরে বড় একটা জুব্বা পড়তে হবে, 2 নম্বরে বক্তার সুর থাকতে হবে, 3 নম্বরে মানে সব কিছু মিলিয়ে দাড়ি থাকতে হবে, দাড়ি সব কিছু উঠতে হবে। অনেকে বক্তা হওয়ার শর্ত সারায়াতের মধ্যে এগুলোকে রাখে, আছে না নাই? এজন্য বক্তা পছন্দ হয় না। অনেকে আছে বক্তা পছন্দ হয় না, কি বক্তা? আপনারা কি আমার উপরে রাগ করে আছেন? সালাম দেওয়া কি জোরে বলেন? সালামের জবাব দেওয়া। সালাম দিলে গুনাহ হয়, সগীরা গুনাহ হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাঝে শত্রুতা তৈরি হয়। একজন মুসলমান আর আরেকজন মুসলমানের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হল সালাম। একটা মুসলমান আর একটা মুসলমান 2 বছর 3 বছর 2 মাস 3 মাস কথা বলে না, আছে না নাই? একটা লোক যে কথা বলে না, তারপরে তাকে দেখে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 বার 2 বার 3 বার 4 বার 5 দিন 6 দিন 1 উইক 1 মান্থ 1 ইয়ার, তারপরে লোকটা যত বড় রাগী হোক না কেন, ওই সালামের কারণে আমার মালিক তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আবার ফিরিয়ে দিবে। তাহলে এই সালামের ফায়দা আছে না নাই? আওয়াজ দেন। আফসুস সালাম বাইনাকুম, নবীজি বলেন তোমাদের পরস্পরের মাঝে ব্যাপক হারে সালাম প্রচলন, ব্যাপক হারে সালাম প্রচলন। তো যদি রাগ নাই করে থাকেন, আমি আবার সালাম দেব, দেখি কে রাগ করে চুপটি মেরে বসে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد العبد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وبالموت والبعث والجنة والنار وبالقدر كله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সকলে মিলে সমস্বরে দুরূদ ইব্রাহিমী পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সকলে জবান খুলে সমস্বরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر
وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد
আলহামদুলিল্লাহ পশ্চিম কল্যাণপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 24 নভেম্বর 2020 মহতিয়াই মুজমার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওয়াইজিনে কেরাম বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রিয়, নবী প্রিয়, কোরআন এবং সুন্নাহ প্রিয়, দ্বীন দরদি, ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে এই সমাজের, এই গ্রামের, এই উপজেলার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে মালিক, যে দয়াময় আল্লাহ পাক আমাদেরকে এই বরকতপূর্ণ এক মজলিসে কোরআন এবং সুন্নাহর নিসবতে কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক যে দয়াময়, যে মায়াবান আল্লাহ পাক আমাদের উপরে দান করলেন, ওই আল্লাহ তাআলার দেওয়ার জবান দিয়ে, আল্লাহ তাআলার দেওয়ার শক্তি দিয়ে, আল্লাহ তাআলার শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সর্বহালতে, সব জায়গায় প্রশংসা করব কার? জোরে বলেন। না কোনো বাবার? সর্বাবস্থায় প্রশংসা করবে কার? আমরা প্রশংসা আল্লাহ তাআলা করব, অন্য কারো না। কেন? কারণ আমার মতো আপনার মতো মানুষ ইচ্ছা করলে এই মুজমাতে, এই মাহফিলে আসতে পারে, কিন্তু আসে না। আসে না? নাই? আপনার মতো আমার মতো মানুষ ইচ্ছা করলেও এখানে আসতে পারবে না, কিন্তু মন ডাকতেছে এখানে আসার জন্য। আসে না? নাই? রব্বে কায়নাত আমার মালিক ওদের থেকে যে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই বরকতপূর্ণ মজলিসে রহমতের নজর দিয়ে তাকিয়ে কত দূর দূরান্ত থেকে মাহফিল শোনার জন্য কোনো তাবারক দেবে না, কোনো টাকা দেবে না, পয়সা দেবে না, আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে এই মাহফিলে যে আল্লাহ তাআলা আমাকে আসার মতো তৌফিক দান করলেন, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? কম না বেশি? চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আমি কিভাবে করব? একটু বিবেক দিয়ে চিন্তা করুন। দীর্ঘ 9 মাস যাবৎ কোভিড-19 করোনা ভাইরাস চলছে দেশে। মালিক আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধা মা, আমি নিজে কত অসুস্থ থাকি, আমার কত নির্দেশ পাশের আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কিন্তু আমার মালিক আমার পরিবারকে এখনো সুস্থ রেখেছেন। আমার মালিক কি পারতেন না এই কোভিড-19 আমার বাবাকে মৃত্যু দিতে? কথা বলেন। একটু কথা বলতে হবে। আমার বদভ্যাস যেখানে যে একটু কিছু কথা বলবেন। প্রথমত বলেছি যে আমার উপরে কি রাগ করে আছেন? বলেছেন কেউ রাগ নাই, তাহলে কথা তো বলতে হবে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। শিক্ষা তো ওইটার নাম যেটা দুইটার সমন্বয় হয়। এক নম্বরে গিভ, আরেক নম্বর টেক। দুইটা লাগবে। আপনার শিক্ষা আপনি আপনার ভিতরে প্রবেশ করাবেন, আরেকজন থেকে গ্রহণ করবেন। যে দিবে আর যে নিবে দুইজনেরই চৌকান্না হওয়া লাগবে। যে কোনো শিক্ষা হোক, দর্শের শিক্ষা, ক্লাসের শিক্ষা হোক, মাহফিলের শিক্ষা
যে কোনো মজলিসের কোনো শিক্ষা গ্রহণ করতে হলে দুইটা গুণ থাকা লাগবে, দুইটার সমন্বয় থাকা লাগবে। আমি সারা রাত চিল্লাইলাম, চেঁচামেচি করলাম, বয়ান করলাম, একটানা বয়ান করলাম, আপনারা চুপটি মরে সবাই বসে থাকলেন। এমন অনেক ঘটনা আছে, বক্তা সাহেব বয়ান করতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইতেছে, ও পিছে একজন বক্তা সাহেব কাঁদতে কাঁদতে পানি দিয়া বোকা হব না। আমরা একমাত্র কোরআন এবং সুন্নাহর নেসবত থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কিছু কথা একবারে মনোযোগ সহকারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা বলার জায়গা সেখানে বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কিছু সাপোর্ট পেলে কিছু বয়ান করতে পারবো, কারণ বয়ান করার মতন পুঁজি, ইস্তেদাদ, যোগ্যতা, যেভাবেই বলে না কেন, এক্সপিরিয়েন্স যা লাগবে এর বিন্দুমাত্র পরিমাণ আমার ভিতরে নাই। তবুও মালিক কত মায়া করে, মমতা করে, রহমতের নজর দিয়ে মনে হয় তাকাইছেন, এই মঞ্চে বসাইছেন। তবুও কিছু কথা বলি, কেন বলি? আমার নিজের আমলের ফেসলা, তাতে করে আমার নিজের জীবনের কিছু আমল সংশোধন হয়ে থাকে। আমি তো প্রায় জায়গায় একই কথা বলি, ভাই আমার তো ওই আমলটা নাই, যে কথাগুলো আমি বলতেছি একটা মানুষের কানের ভিতরে গিয়া বারবার 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 তার কানের মধ্যে একটা কথা যখন বারবার বলবেন, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, পথটা করো, এভাবে যখন বারবার 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 কথাগুলো বলবেন, ওই বান্দা কত বড় পণ্ডিত হবে যে সেই কথা না মেনে পারবে। আমিও বারবার বলি যাতে আমার মালিক আমার আমলেও সংশোধন এনে দেন। আপনাদের সামনে কিছু কথা বলি, যদি পারেন আমল করে আমরা সবাই জান্নাতের মেহমান হব। আল্লাহ আমাদেরকে এই নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন। বলতেছিলাম কোভিড-19 আমার মালিক পারতেন না আমাদেরকে মৃত্যু নসিব করে দিতেন, তবুও মালিক আমাকে কোভিড-19 মারে নাই। কুর্মিটোলা হসপিটাল থেকে কত নজির আছে, আমার বের করে দিয়েছে হসপিটাল থেকে। বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা ছেলেকে ফোন করে বলেছে, আপনার বাবা, আপনার মা কোভিড-19 মৃত্যুবরণ করেছে, একটু নিয়ে যান, এখন কাফনের ব্যবস্থা করুন। যেই বাবা আপনাকে, কত নজির আছে এরকম, আমি কিভাবে বলবো? বাবার ফ্ল্যাট দিয়ে গিয়েছে গুলশানের 2টা 3টা 5টা, কোনো কাজ করে না, সারাদিন খায় ঘুমায়, টাকা অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কত গাড়ি চলাফেরা করে হাই স্ট্যান্ডার্ড। কিন্তু তখন বলেছে আপনার বাবা কোভিড-19 মৃত্যুবরণ করেছে, তার জবাব শুনবেন। সে বলেছে, বাবাকে বাবাটা দিয়ে দাও, তোমরা দাফন কাপড় যেভাবে না পালায়। একটু চিন্তা করুন, আমার বিবেককে যদি আমি চিন্তা করি, আমার মালিক ওই কোভিড-19 মৃত্যুবরণ আমাকে করে না পর্যন্ত, আমার মালিক আমাকে সুস্থ রেখেছেন, ওই মালিকের নিয়ামতের শুকর আমি কেমনে আদায় করব? চিন্তা করেছেন একটু, আমার মালিকের নিয়ামতের শুকর আমি কেমনে আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শাকির হওয়ার তৌফিক দান করেন। আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আমার আল্লাহ বাড়া দেয় না কমায় দেয়? আল্লাহ কোরআনে বলেন নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কথা না আল্লাহ? জোরে বলেন। আল্লাহ কি বড় না ছোট? বলেন। সন্দেহ আছে? এই যে এখানে লোকগুলো আসছে, এদের থেকে বড় নাকি সব কিছু থেকে বড়? আমার আল্লাহ তাআলা সব কিছু থেকে বড় যদি হয়, তাহলে যে যেরকম বড় তার কথাগুলো কি বড় না ছোট? রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, রাস্তা দিয়া যায়, আর রিক্সা চালাইতেছে রাস্তা ভাঙ্গা, মনটা বড় দুঃখ।
রিক্সা চালায় আর গালিগালাজ করে। এমপিরে যদি পাইতাম মারতাম, মন্ত্রীরে আরো পিটাইতাম, জননেত্রীর পাইলে কি করতাম? এই যে বকাঝকা করতেছে, অনেকটাই রিক্সার ড্রাইভার দেখবেন মেজাজটা গরম হয়ে গেলে বকাঝকা করে, আছে না নাই? তার কথার এক আটানা পরিমাণ দাম আছে। সাধারণ একটা উদাহরণ দিলাম, সাধারণ, কিন্তু এই কথাটা যদি একটা বড় মানুষ বলে অবস্থা তার ঠিক থাকবে? আমার মালিক যত বড়, আমার মালিকের কথাগুলো কি বড় না ছোট? এটা তো সাধারণ একটা উদাহরণ, সাধারণ, অথচ তার থেকে কত 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 বড় আমার মালিক। সুতরাং আমার মালিক যেহেতু বড়, আমার মালিকের কথাগুলো বড় না ছোট? সুতরাং কোরআন তিলাওয়াত কার কথা? বন্ধুর সাথে মোকালামা করা, ডায়লগ করে না, ডায়লগ, মুহাওয়ারা, মুকালামা, এটা কোরআন তিলাওয়াত এমন একটা ইবাদত যে বান্দা যখন কোরআন তিলাওয়াত করে দুনিয়ার মানুষের সাথে মোকালামা করতে কত মন চায়, কত মন চায়, কিন্তু এর থেকে হাজার 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 কোটি কোটি গুণ কোরআন তিলাওয়াত বান্দা যখন আমার মালিকের সাথে যখন মোকালামা করে, তার থেকেও বেশি বান্দা আরো বেশি মোকালামা করলে মজা হয়। তাহলে যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কথার পরে আল্লাহু আকবার বললে কি বক্তাকে বাহবা দেওয়া হয় নাকি? বক্তাকে থ্যাঙ্কস দেওয়া হয়, বক্তাকে ওয়েলকাম জানানো হয়? যখন বলল আমার আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও ইবলিস, আমি তোকে অনেক বড় আবেদ বানাইছিলাম, দুনিয়ার কোনো এমন জায়গা নাই তুই সেজদা দিস নাই, তোর সেজদা লাগে নাই, আমি এত বড় আবেদ তোকে বানাইলাম, তোর সব ইবাদত ধ্বংস হালাত করে দিয়ে আমি আল্লাহ, তুই অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আদম নবীকে বানানো নিয়ামত ছিল, নিয়ামতের শুকর আদায়ের সেজদা দেওয়ার জন্য বলেছি, সেজদা দেস নাই, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। এবার এই দলিল নিয়ে কত আল্লাহর বান্দারা মাজারে সিজদা দেয়, বলে ইবলিস তো এই পৃথিবীর এমন কোন জায়গায় নাই সিজদা দেয় নাই, সুতরাং মাজারে দিলে অসুবিধা কি? তোমার জন্য মসজিদ ঘেরা করছে, মসজিদে জায়গা নাই, মাজারে কেন সিজদা বলো? আমি বলবো তুমি যদি ওই দলিল দিয়ে মাজারে সিজদা দাও, এ বান্দা এখনো সময় আছে, ফিরে এসে মাজারে সিজদা না দিয়ে মসজিদে সিজদা দাও। একটু বিবেকে কি বাধা খায় না রে গোলাম? মাজারে সিজদা দিতেছ, মাজারে যে ঘুমায়, মাজারে যে ঘুমায়, ওই মাজারে ঘুমন্ত ব্যক্তি দুনিয়াতে যখন ছিল, ওই দুনিয়াতে থাকা অবস্থায় তার খালিক ছিল কে? বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় তার রাজ্জাক ছিল কে? দুনিয়াতে থাকা অবস্থায় তার মালিক কে ছিল? আওয়াজ দেন। আমরা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের খালিক কয়জন? ওই আল্লাহ, মাজারের যে খালিক আর সে আল্লাহ, আমার মালিক ও সে আল্লাহ, আমার রাজ্জাক ও সে আল্লাহ। সুতরাং মাজারে সিজদা দিয়া আমি আমার ছেলে পাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য অনর্থক ওখানে সিজদা দেওয়ার কোনো মানে নাই। আমি সরাসরি আমার মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন লাগাবো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা যখন তোমার কিছু চাওয়া লাগবে আমার মালিকের কাছে চাও, আমার মালিকের কাছে চাইতে দেরি আমার মালিক দিতে দেরি করবে না। আমার মালিক তো রহমান, আমার মালিকের কাছে হেদায়েত চাইতে হলে হেদায়েত আমার মালিকের কাছে চাও। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ আমি হেদায়েত পাই নাই, পথভ্রষ্টতার মধ্যে পড়ে আছি, ও আল্লাহ দুনিয়াতে কত মাহফিল শুনলাম, তাফসীর শুনলাম, ইউটিউবে সারাদিন বয়ান শুনি, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহ কোভিড-19 এসেছে, মসজিদে গিয়ে আমি সভাপতিকে বলেছি, ও সভাপতি সাহেব
ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, এতদিন বললেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, এখন মসজিদের তালা কেন? আমি ওই কোভিড-19 যখন সরকারের পক্ষ থেকে মসজিদ বন্ধ, ওই সময় আমি পাকা মুসল্লি, আমার মতো বড় মুসল্লি কেউ নাই, কিন্তু এখন সরকার থেকে পরিপূর্ণ অনুমতি দেওয়া আছে। ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা বড় গলায় বলেছে ইমাম সাহেবের চাকরি থাকবে না, ইমাম সাহেব কাফের হয়ে গেছে, ইমাম সাহেব মুশরিক হয়ে গেছে, কত লোক বান্দা দিল, কিন্তু মসজিদে এখন ওই আল্লাহর বান্দাদের ফেস ভ্যালু আর দেখা যায় না। আমার মালিকের কাছে হেদায়েত চাও, হেদায়েত চাও। ও মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমে আমাকে হিদায়াত দাও, সিরাতে মুস্তাকিমের পথ আমার প্রদর্শন করে দাও। দুনিয়ার মানুষের কাছে হিদায়াত চাওয়ার দরকার নাই, আমার মালিকের কাছে পরিপূর্ণ হিদায়াত চাও, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? বলেন। আমার নবীর মাকে জীবনে মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, দাদাও নাই, সবাই মৃত্যুবরণ করেছেন। নবী আমার এতিম। ওই আমার নবীকে প্রটোকল দেওয়ার মতন কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই। চাচা আবু তালেব মায়ার নবীকে কত কষ্ট করে প্রটোকল দিয়া 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 লালন পালন করে বড় করেছেন। যখন চাচা মৃত্যু সজ্জায় যখন মৃত্যুবরণ করবে, ওই চাচা যখন মৃত্যুবরণ করবে, চাচাকে যায় বলে, ও চাচা, মক্কি জীবনে আমার বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না, ও চাচা, এই মৃত্যু সজ্জা অবস্থায় যদি আমার থেকে একটু কালেমার তালকিন গ্রহণ করতেন, কালেমার তালকিন গ্রহণ করলে আমি নবী কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারতাম। চাচা বলে, ও মুহাম্মদ, না না না, আমি কালিমা পড়বো না, সারা জীবন আমি যে ধর্মের অনুসারী, ওই ধর্ম যদি ছেড়ে এখন আমি কালেমা পড়ি, সবাই আমাকে নিমকারাম বলবে, সবাই আমাকে অনেক খারাপ বলবে, আমার মতো হারামি কেউ নাই, সবাই বলবে, ও মুহাম্মদ, আমি কালিমা পড়বো না। এইরকম বলার পরে মায়ার নবী চোখ দিয়া পানি ঝরানো আরম্ভ করলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার নবীকে যা জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে মহব্বত করেন, হেদায়েত তাকে দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি আপনার কাছে না, হেদায়েতের চাবি আমার কাছে। বান্দা যতই কান্না করে, যতই চিল্লাচিল্লি করে না কেন, যতই ইমাম সাহেব তাকে বুঝায় না কেন, বক্তা সাহেব তাকে যতই বুঝায় না কেন, ওই আল্লাহর বান্দার কপালে যদি হেদায়েত না থাকে, পশ্চিমকালে হেদায়েত পাবে না। সুতরাং 2 নাম্বার তালিম, হিদায়াত চাবো কার কাছে? জোরে বলেন। মালিকের কাছে হিদায়াত চাইব, নিয়ামতের শুকর আদায় করব। আমার মালিকের কাছে নিয়ামত চাইলে আমার মালিকের খাজানার ভিতরে কমতি আছে? বলেন। অভাব নাই, আমার মালিকের খাজানার মধ্যে অভাব নাই। বান্দা চাইতে পারি না, চাওয়ার মতন যদি বান্দা চাইতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে কত বড় চাওয়া চাইবা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন আমি আল্লাহ তাআলা ইরাদা করি, ইচ্ছা করি, ইচ্ছা পোষণ করি, কোনো কিছু হবে, ইচ্ছা পোষণ করলে আমি আল্লাহ তাআলা কুন আমরে হাজার মারুফের সিগা দ্বারা অর্ডার করা মাত্রই ফায়াকুন হয়ে যায়। কেননা আমি আল্লাহ তাআলার মতন ক্ষমতাবান কেউ নাই। আমি আল্লাহ তাআলা এমন
আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষগুলা এক কাজ না পারলে আরেক কাজের দিকে মুক্তাদ হওয়া লাগে। আমি আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার কারো দিকে আমি আল্লাহ মুক্তাদ না। তবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদ কালে তুমি নেই কেহ কান্ডার। তবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদ কালে তুমি নেই কেহ কান্ডার। তুমি যাহা কিছু তাই করো, বাঁচাও মারো হে মহান আল্লাহ। যাহা কিছু তাই করো, বাঁচাও মারো হে মহান আল্লাহ। হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, মোর সৃষ্টিকারী পালনকারী তুমি হে আল্লাহ। তাই তো তোমার তরে জানাই সকল প্রশংসা। হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। সুতরাং চাইতে হলে কার কাছে চাইব? জোরে বলেন কি দরকার? সব আমার মালিকের কাছে ডাইরেক্ট কানেকশন লাগাইয়া, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সালাকা ইবাদি, ও নবী আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আন্নি আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাইন্নি করিব আপনি বলে দেন নিশ্চয়ই আমি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আল্লাহ তাআলা ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। সবাই একটু আগে আসেন ভাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই একরাম করি ভাই, সামনে আসি, পেছন দিক দিয়ে হয়তো আবার বিছানা দিলে ওখানে বসতে পারবেন। আমি কাউকে উঠতে বলিনি, আমি বলেছি সামনে আসতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি করতে হয়? যে কোনো দুরূদ পড়তে হয়নি। কি ফায়দা? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান।
নবী আমার বলে যে উম্মত আমার উপর দরুদ পড়বে একবার, ওই উম্মতের উপরে আমার আল্লাহ 10টা রহমত নাযিল করবে। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়াজ মাহফিলে অনেকে আসে শুধু হাসার জন্য, আছে না নাই? ইটস ভেরি ব্যাড টাইপ অফ মাহফিল, আই ডোন্ট লাইক ইট। মাহফিলে হাসাহাসি করলে মাহফিল থেকে উঠে চলে যাবেন যদি ভালো না লাগে। আমি জুনায়েদুল হাবিব কি বয়ান করি ইউটিউবে শুনেন না? যদি ভালো না লাগলে এখানে আসতেন কেন? আবার এসে হাসেন কেন? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন। রাগ করেছেন না ভাই? হাসাহাসি করা যাবে না। আমি হাস্যকর কোনো কথা বললে হাসতে পারবেন। কোরআন এবং সুন্নাহর মজলিস যেভাবে থাকতে হয় ওভাবেই থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি নাই? শুনছি। মুসনাদুল ইমামিল আযম একটা কিতাব আছে না? ইমাম আবু হানিফার মুসনাদুল ইমামিল আযম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদুল ইমামিল আযমে হাদিস উল্লেখ করেছেন, হাদিস বর্ণনা করেছেন। জাহান্নামের আগুনের মধ্যে বান্দা জাহান্নামে 1000 বছর জ্বলার পর বান্দা জ্বলতে জ্বলতে আন্দার বান্দার আমার আল্লাহ তাআলার হান্নান নামের কথা মনে পড়বে। আমার আল্লাহ তাআলা একটা মান্নান নাম আছে, মান্নান কথা মনে পড়বে, নামের কথা মনে পড়বে। বান্দাগুলা আমার মালিকের উদ্দেশ্য করিয়া বারবার জাহান্নাম থেকে চিৎকার করবে আর বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামের দুই ব্যক্তি এভাবে যখন হান্নান আর মান্নান বলে ডাকা আরম্ভ করবে, রূহুল আমিন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া তার হাত টাচ করবে। যখন সেটা অন্তর টাচ করবে সে অনেক অনেক ব্যথিত হয়ে যাবে। জাহান্নামীদের কাতরে সে নিজে কাতরাইতে থাকবে। কাতরানো অবস্থায় সে জাহান্নামের সামনে যাবে, যাইয়া আবার ওই জাহান্নামের সামনে থেকে আবার আরশে আযীমের নিকট আসবে। আরশে আযীমের নিকট আসিয়া আরশে আযীমের সামনে আমার মালিকের সিজদায় পড়ে যাবে। আমার মালিককে ডাক দিয়া বলবে, ও মালিক, আপনার দুই বান্দা জাহান্নামের মধ্যে পড়িয়া হান্নান মান্নান আপনার ওই সিফাতগুলা বলিয়া 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 কান্না করতেছে। ও মালিক, কেন কান্না করতেছে আপনি জানেন? আমার আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আমার আল্লাহ তাআলা জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল, কেন আমার আযীমের সামনে সিজদায় পড়ে আছো? জিবরাইল আমিন আমার আল্লাহ তাআলাকে হান্নান আর মান্নান দুই ব্যক্তি বলে কাতরাচ্ছে আর চিল্লাইতেছে। এই কথা বলবে আমার আল্লাহ তাআলা জানেন, কিন্তু কেন জিজ্ঞাসা করলেন? দুনিয়ার সাধারণ একটা উদাহরণ, আমি যদি অনেকে মার সাথে কথা বলে না, মার সাথে বন্ধায় কথা বলে, দিনের 10টা বাজে মার সাথে কথা বলেছে, মা ভালো, 11টা বাজে আবার বাড়ি থেকে একজন লোক এসেছে, তার কাছে দেখা করতে এসেছে, তার মাকে সে দেখে এসেছে, সে আবার দেখে জিজ্ঞাসা করবে আমার মা কেমন আছে। ঠিক কি ঠিক না? আমার মালিক জানে। আমার মালিক জানার পরেও আবার জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, কেন তুমি আরশে আযীমের সামনে সিজদায় পড়ে আছো কেন? তখন জিবরাইল ওই ঘটনা বলার পরে আমার আল্লাহ তাআলা অর্ডার পাইয়া জিবরাইল যখন জাহান্নামের সামনে যাবে, ওই জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে গিয়া বলবে, ও ফেরেশতা, জাহান্নামের ভিতরে ঢুকো, জাহান্নামের ভিতরে ঢুইকা জাহান্নামে দেখবা অমুক জায়গায় দুই আল্লাহর বান্দা হান্নান মান্নান বলে ডাকতেছে, ওকে বের করে নিয়ে আসো, দুইজনকে বের করে নিয়ে আসো। ওই জাহান্নামের ফেরেশতা ওই দারোয়ান মালিক যখন ভিতরে যাবে, সারা জাহান্নাম খুঁজে
পাবে না, মালিক ফেরেশতা দুই বান্দাকে পাবে না। সে যখন আবার জাহান্নামের থেকে বের হইয়া আয়েশা বলবে, ইয়া সাইয়্যিদাল মালায়েকা, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ফেরেশতাদের লিডার, আপনি অমুক জায়গার কথা বলেছেন, দুইজন ফেরেশতা দুইজন বান্দা হান্নান মান্নান মান্নান বলে ডাকে, আমি পাই নাই। অথচ নবীজি বলেন, একটা মা তার সন্তানকে যেভাবে চেনে, ওই মালিক ফেরেশতা জাহান্নামের প্রত্যেকটা বান্দাকে এভাবে চিনে, জাহান্নামের প্রত্যেকটা গজবপ্রাপ্ত বান্দাকে এভাবে চিনে। কিন্তু মালিক ফেরেশতা জিবরাইলের কাছে এসে আয়েশা বলবে, ও সাইয়্যিদুল মালায়েকা, আপনি বলেছেন অমুক জায়গায় দুই আল্লাহর বান্দা আছে, আমি পাই নাই। যখন জিবরাইল আমিন আমার মালিকের দরবারে আবার যাবেন, যা বলবেন, ও মালিক, আপনি বলেছেন জাহান্নামে যাওয়া, অর্ডার দিয়েছেন জাহান্নাম থেকে দুই বান্দাকে আনার জন্য। ও মালিক, আমি পাই চাইলাম, ওই মালিক ফেরেশতা পায় নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলা তার জায়গা নির্ধারণ করা জায়গা বলে দিবে, যে মালিক ফেরেশতাকে বলো ওই দুইজনকে আনতে বলো। যখন ফেরেশতা জিবরাইল যখন মালিক ফেরেশতার কাছে গেল, সে বলল, আমার আল্লাহ তাআলা বলেছেন অমুক জায়গায় দুই বান্দা, আমার আল্লাহকে হান্নান আর মান্নান বলে ডাকতেছে। মালিক ফেরেশতা দাঁড়িয়ে দেখবে কোনো মানুষ না, এমন ভাবে পুড়েছে, আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা দুই বান্দাকে যখন ওই জাহান্নামের বাহিরে আনবেন, আইনা জিবরাইলের হাতে হ্যান্ড ওভার করে দিবেন। এবার জিবরাইল আমার মালিকের কাছে দুই বান্দাকে নিয়ে যাবে। ওই দুই বান্দা আমার মালিককে দিয়া কত কন্দন করবে, কত কন্দন করবে, কত কাঁদবে, আর চিৎকার করে ডাকবে হান্নান, চিৎকার করে করে ডাকবে মান্নান। আজকে আমরা শুনেছি, দুনিয়ার জগতে আলেম থেকে শুনেছি, আপনার মতো রহমান কেউ নাই, আপনার মতো দয়ালু কেউ নাই। আজকের হান্নান আর মান্নান অন্তরঙ্গ বন্ধু বলে ডাকছি, ও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, না না, এই দুনিয়াতে আমি আল্লাহ অর্ডার করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তুমি বান্দা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতন করো নাই। ও বান্দা, আজকে তোমাকে মাফ দেওয়া হবে না, আবার জাহান্নামে তোমাকে ফিরিয়া যাইতে হবে। ওই দুই বান্দা আমার মালিকের কাছে বারবার কাঁদতে থাকবে, বারবার কাঁদতে থাকবে। আমার মালিকের কাছে কাঁদতে কাঁদতে যখন আমার মালিকের কাছে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে শুনেছি আলেম ওলামারা বলেছে আপনার নাম নাকি রহমান, আপনার নাকি নাম নাকি রহিম রে আল্লাহ, আপনার নাম নাকি দয়ালু আল্লাহ, আপনার ওই রহমান নামের উসিলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, যা যা, এত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর হান্নান মান্নান অন্তরঙ্গ বন্ধু বলিয়া যখন আমাকে ডাকলি, আর আমি আল্লাহর সিফাত রহমান আর রহিম যখন আমাকে বলতে পারলি, ও বান্দা যা যা, আমি আল্লাহ তোকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমার আল্লাহ পারেন কি পারেন না? আমার আল্লাহ জাহান্নামে কেউ জান্নাতে ঢুকাইতে পারবে। এ আল্লাহর বান্দা, জান্নাতের প্রতি পরিপূর্ণ ঈমান আনো, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীতে বসা, এক লোক আসলো, কেউ চিনে না। আয়েশা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, মা হুয়াল ঈমান? যদি বলো, ও মালিক, আমার তাকদীরে ছিল, ওয়া বিল কদারি কুল্লিহি, বান্দা এই তাকদীরের ভালো মন্দ আর আমার আল্লাহর বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, সকল মালায়েকার, কুতুবার, রাসূলার, মউত আর বাসের, জান্নাত এবং নারের বিশ্বাস বান্দা এক মুহূর্তে এক নামে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওই জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। এরে আল্লাহর বান্দা, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। আর নবী বলেন,
জান্নাতের প্রতি ঈমান আনা লাগবে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। আর জান্নাত কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সে তাকে আবার পরিপূর্ণভাবে দেখেছে, আবার দেখেছে। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে সে দেখেছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওইটা হচ্ছে জান্নাতুল মাওয়ার নিকটে। সিদরাতুল মুনতাহা ওই জান্নাতুল মাওয়ার নিকটে হলো জান্নাত। আবার আমার আল্লাহ তাআলা বলেন জান্নাত কোথায়? অপর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের জন্য আসমানের মধ্যে রয়েছে তোমাদের রিজিক, তোমাদের সব। সুতরাং আসমানের মধ্যে রয়েছে জান্নাত। ওই জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? জান্নাত আছে না নাই? ওই জান্নাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো রে বান্দা। যদি নেক আমল করে বান্দা যদি কিয়ামতের ময়দানে যাইতে পারো, ভালো আমল করে যদি যাইতে পারো, ওই জান্নাত তোমার জন্য রেডি। এবার যদি কেউ আমাকে প্রশ্ন করে জান্নাতের আয়তন কেমন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, মাগফিরার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত হলো এমন জান্নাত যেই জান্নাতের আয়তন হলো পুরা আসমান আর জমিন ব্যাপী। কার জন্য রাখা হয়েছে জান্নাত? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত ওই সৃষ্টি করা রাখা হয়েছে, তৈরি করা রাখা হয়েছে, প্রস্তুত করা রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। যে আমার মালিককে ভয় করবে, আমার মালিকের আদেশ ঠিক মতন পালন করবে, পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর আমলে সালেহ বান্দা যখন ঠিক মতন করবে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই বান্দার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। সুতরাং ওই জান্নাতে যাইতে রাজি কারা কারা? সবাই রাজি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে দেন। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাইতে রাজি? সবাই জান্নাতে যাবে। কিন্তু যখন আমি বলি যে জান্নাতে বান্দা যদি যেতে চাও, তাহলে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজ করে যেতে হবে, সামান নিয়ে যেতে হবে, তখন আল্লাহ বান্দা মাপ দিয়ে জায়গা জায়গা বলবে জান্নাতে যাইতে রাজি, ইবাদত করতে রাজি না। ঠিক কিনা? কেমন হয়ে গেল না? একরকম অনেক আল্লাহর বান্দা আছে, আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, আমি নবীর বড় খাঁটি আশিক, কিন্তু ফ্রান্সের নামক কুখ্যাত জায়গায় আমার নবীর ব্যঙ্গচিত্র আর কার্টুন যখন রাখা হয়, ওই আল্লাহর বান্দা আশিক ঘরের মধ্যে বসে থাকে, ময়দানে নামে না। নবীর সুন্নতের পরিপূর্ণ আমেল হয়ে যাও, নবীর সুন্নতের পরিপূর্ণ আশিক বান্দা হয়ে যাও, নবীর সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করো। বলে কেমনে? আমি প্রায় জায়গায় একটা উদাহরণ দিই। এক আল্লাহর বান্দার 5টা সন্তান, কয়টা? জোরে বলেন। 5টা। 4টা অনেক ভালো, লাস্ট নাম্বারটা শয়তানের হেডকোয়ার্টার, আছে না নাই? 5টা অনেক ভালো, লাস্ট নাম্বার শেষ কাটালে তো। হ্যাঁ, কি বলে শেষ কাটালে বল না? আমি তো কুমিল্লারই, চলে যাও, আমার ভাষা তো আপনাদের মতনই প্রায় হবে। শেষ কাটালে তো শয়তানের হেডকোয়ার্টার। বাবার কথা মানে না, বাবা বলে নামাজ পড়তে এসো, তাও মানে না। 4 জনের কান কাটে 1 জন, আছে না নাই?
বাবা বলতেছে নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু ঠিক মতন আদায় করো। বান্দা মানে না। একদিন ফজরের সময় যায় বলতেছে, ও সন্তান, আমার 4 সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বা জামাতে আদায় করে, আমি বলাও লাগে না, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তোমাকে আমি বলতে বলতে কতবার বললাম, তুমি যাও না কেন? একবার যা দরজায় করাঘাত করছে, একটু নাচছে, আমি তোর বাবা গেলেন শিকা। দেখেন না, রাত্রে 1টা 2টা বাজে ঘুমাইছি, বেচারা কি করবে, মুরব্বী মানুষ। আবার এরকম দুষ্টু ছেলে আছে, কি বলে জানেন, যে আপনি ছোটকালে কি করছেন, সাফার থেকে শুনছি, আমার বেশি সাফাসাফি করলে দিনে 4 দোকানে ঢুকতে আছে না নাই? এবার আল্লাহর বান্দা কি করবে? কিছুই তো করার নাই, মসজিদে গেছে, মসজিদে গিয়ে নামাজ শেষ, আল্লাহর বান্দা তাসবিহ নিয়া পরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মালিকের কাছে বলতেছে, ও মালিক, দায়িত্ব তোমার, আমি সাধারণ দায়িত্ব পালন করলাম, হিদায়াতের চাবি তোমার কাছে, হিদায়াত দাও। একটু করে তারা দেখে মসজিদের করা লাগতেছে, দরজা লাগতেছে, কে? হ্যাঁ, দেখে নিজের ওই লাস্ট নাম্বার সন্তান আসছে, আয়েশা সামনে বসতে, আয়েশা বলতেছে, ও বাবা, তসবিহটা দেন কেন দেন? তসবিহ নিয়া বলতেছে, বাবা, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে এভাবে মানি মানি বলতে বলতে 100 বার বলছে। কয়বার? তাসবিহর মধ্যে তাসবিহ স্বরে 100টা থাকে না, 100 বার বলছে। এবার বাবা বলতেছে, আমার সন্তানকে আমার মালিক মনে হয় হেদায়েত দিয়েছে। সন্তানকে বলতেছে, সন্তান, শীতকালে আমার গরুর ঘাস কাটতে কষ্ট হয়, আগামীকাল থেকে তুমি কাটবে। আমি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, কষ্ট হয়। আপনাদের এদিকে কি বলে, সুহিন বলে না? ঘাস কাটতে কি বলে? হ্যাঁ, সুয়ান, চাকরা আছে, যাই বলে। ওই বান্দা বলতেছে, ওইটা নিয়ে তুমি সকালে যাইবা, যাইয়া আগামীকাল থেকে গরুর ঘাসগুলা তুমি কাটবে। এবার বলতেছে, বাবা বসেন। কেন? আবার কথা আছে। কি কথা? আসল কথা। এবার আবার তাসবিহ নিয়া, বাবা, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আবার 100 বার করতেছে। এবার বাবা বলতেছে, তুমি মানো দেখাই তো তোমাকে আমি অর্ডার দিলাম, আগামীকাল থেকে তুমি জুহিনটা নিয়ে যা, ওই গরুর ঘাস খাইতে আনবা। বলে, বাবা, আমি আপনাকে মানি, কিন্তু ওই গরুর জন্য সকালে ঘাস কাটতে হলে আমি মানি না। কত আল্লাহর বান্দারা আছে এমন, মায়ার নবীকে মহব্বত করে, মায়ার নবীর বড় আশিক, কিন্তু বান্দাকে যখন নবী বলে 5 ওয়াক্ত নামাজ দিয়া বা জামাতে আদায় করো, পর্দা করো, নবীর সুন্নতের পরিপূর্ণ আমল করো, বান্দা বলে, আমি নবীকে মানি, নবীর সুন্নতের আমল করলে আমি নবীকে মানি না। আসে না নাই? আমরা ওই দলের অন্তর্ভুক্ত হব? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পরিপূর্ণ নবীকে বিশ্বাস করব, পরিপূর্ণ ইত্তেবা করব, পরিপূর্ণ অনুসরণ করব, পরিপূর্ণ অনুকরণ করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ করে দিব আপনার যেটা বলে। তাহলে নবীর সুন্নতের আমল করতে হবে না? পরিপূর্ণ সুন্নতের আমলে বান্দা জান্নাতকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তবে জান্নাতে যাইতে হলে কত আমল লাগবে, সব আমল নিয়ে যাইতে হবে। আমল নিয়ে কবরে যাও, আমল নিয়ে কিয়ামতের ময়দানে ওঠো, অবশ্যই তোমার আমল তোমাকে জান্নাতে পৌঁছা দিবে। এর নবীর আশিক
হাদিসে বর্ণনা, হাসরের ময়দানে আমার মালিক মিজানের দাঁড়িপাল্লায় যখন সবার হিসাব শেষ হয়ে যাবে, দুই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নামে চলে যাও। এক ব্যক্তি আমার আল্লাহ তাআলার ওয়াজ পাইয়া দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, আর এক আল্লাহর বান্দা একটু যাবে আবার আর পিছনের দিকে ফিরে তাকাবে, আবার যাবে আবার পিছনে ফিরে তাকাবে। আমার মালিক বলবে ও বান্দা, আমি আল্লাহ বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি একটু যাও, আমি আবার আমার দিকে ফিরে ফিরে কেন তাকাও, আবার একটু যাও, আবার আমার দিকে কেন ফিরে ফিরে তাকাও। ওই বান্দা ডাক দিয়া বলে ও মালিক, রহমতি সাবাকাত আলা গযবিক, ও মালিক দুনিয়ার মানুষগুলা যখন রাগ করে ওই রাগ থেকে বান্দা রহমতে ফিরে আসতে, বান্দা খুশিতে ফিরে আসতে অনেক সময় লাগে, কিন্তু আপনি তো বলেছেন রহমতি সাবাকাত আলা গযবিক, আপনার রাগের উপরে আপনার রহমতটা কিছুই না। ও মালিক আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি বারবার আপনার দিকে ফিরে ফিরে তাকাই রে আল্লাহ। ও আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য আপনি আমাকে বলেছেন, আপনি আমাকে মাফ করে দেন রে আল্লাহ, আপনার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন যা যা, আমি আল্লাহ তাআলার রহমত এমন, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতে পৌঁছায়া দিলাম। আরে আল্লাহর বান্দা দৌড়ে জাহান্নামে যাইতেছে, ডাক দিয়ে বললেন কি তুমি একজনে যায় আর একটু ফিরে তাকায়, একজনে যায় ফিরে তাকায়, তুমি সরাসরি কেন দৌড় দিলা? ওই আল্লাহর বান্দা আমার মালিককে ডাক দিয়া বলেন আল্লাহ, জীবনে কোনদিন আপনার কথা মানি নাই, আজকের এই কিয়ামতের ময়দান এই বড়ই কঠিন ময়দান, আপনি বলেন এই দুনিয়াতে আপনাকে মানি নাই, নামাজ পড়তে বলেছেন মানি নাই, আলেম উলামারা ভালো পথের দিকে ডাকতে মানি নাই, আজকে আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, একটু চিন্তা করলাম আপনার অর্ডার মানিয়াও যদি জাহান্নামের দিকে দৌড়াই, আপনার রহমতের তো শেষ নাই, আপনার রহমতের সীমাটা নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি কিয়ামতের ময়দানে আসিয়া আমার মালিকের ওই রহমতের কথা ভুলে যাও নাই, যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমার মালিকের রহমত কম, সুতরাং জান্নাত কি দিতে পারে না? পারেনি? কি করতে হবে? আমল করতে হবে। আমার মালিকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহ রহমতের দিকে গ্রাস হয়ে আসতে হবে বারবার। আমার মালিক কত দয়াবান, আমার মালিক জাহান্নাম থেকে ফিরাইয়া কত বান্দাকে জান্নাত দিবে। মিজানের দাড়ি পাল্লায় যখন নেকের পাল্লা আর বদের পাল্লা সব যখন এক সমান সমান হয়ে যাবে, এখন কি করবে? নেকের পাল্লাও সমান, গুনাহের পাল্লাও সমান। বান্দা ওই হাসরের ময়দানে একটা সওয়াবের জন্য, একটা নেকের জন্য প্রথমত তার সন্তানের কাছে যাবে, যা বলবে ও সন্তান কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি দুনিয়ায়, আমি বাবা নিজে নতুন লুঙ্গি না পরে তোমাকে পড়াইলাম, মাদ্রাসায় পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি, কলেজে ভার্সিটিতে পড়িয়েছি, কত টাকা খরচ করেছি, কত টাকা ব্যয় করেছি। আজকে এই কঠিন বিপদের দিনে আমাকে একটা নেক দাও। ওই সন্তান তার বাবাকে বলবে দুনিয়াতে আমার বাবা ছিল, দুনিয়াতে বাবা ছিল আমি জানি, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে এটাও জানি, কিন্তু আপনি আমার বাবা না। ওই আল্লাহর বান্দা তার বাবাকে বিদায় করে দিবে, কি করবে? নিরুপায় হইয়া
তার নিজের বাবার কাছে যাবে, বাবার কাছে যায় বলবে, বাবা আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন দুনিয়ায়, আজকের এই কিয়ামতের ময়দানে আমাকে একটা নেক দেওয়ার মতন কেউ নাই। ও বাবা, এই কঠিন ময়দানে আমার কেউ নাই, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করেন। বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল অনেকগুলো, আমি জানি ওই সন্তানগুলোকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু ওই সন্তান কি তুমি নাকে এটা জানি না। চিন্তা করে কার জন্য দুনিয়া, কার জন্য? এহে हम सब मुसाफिर हैं, खबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे রওয়ানা। কার জন্য দুনিয়া? সন্তানের কাছে যাবে, সন্তান দিবে না, বাবার কাছে যাবে, বাবাও দিবে না, মার কাছে যাবে, মাও দিবে না, কেউ দিবে না। ওই আল্লাহর বান্দা যত সবার কাছ থেকে ফিরা, নিজের আত্মীয় স্বজন কেউ নাই, ওই আল্লাহর বান্দা যখন আবার জান্নাতের দিকে দৌড়ে যাবে, ওই মিজানের দাড়ি পাল্লার দিকে দৌড়ে যাবে, প্রতিমধ্যে এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হবে। ওই আল্লাহর বান্দা বলবে, তুমি কেন দৌড়াও, কেন ছটফট করতেছো? বলে, আমার নেকের পাল্লা আর বদের পাল্লা সমান হয়ে গেছে, কি করব? এখন দৌড়াইতেছি, মার কাছে গেলাম, মা দেয় নাই, বাবার কাছে গেলাম, বাবা দেয় নাই, সন্তানের কাছে গেলাম, সন্তান দেয় নাই। ওই আল্লাহর বান্দা বলবে, আমার পরিপূর্ণ শুধু গুনাহ, গুনাহের পাল্লা অনেক ভারী, শুধু একটা নেক আছে, তোমার নেক আজকে আমি তোমাকে দিয়ে দিলাম, দেখি আমার মালিক আমাকে মাফ করে কিনা। ওই আল্লাহ বান্দা নেক নিয়ে আমার আল্লাহর কাছে যখন দৌড়ে যাবে, তাই আমার মালিক কি বলবে, ও মালিক আমার একটা নেক হয়েছে। এবার নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে কে নেক দিয়েছে? বলে, প্রতিমধ্যে আল্লাহর বান্দা নেক দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলবেন, যে বান্দা তোমার উপরে ইহসান করতে পারলো, যে বান্দা আমি মালিকের দরজার রহমত দান করতে পারলো, এই কঠিন বিপদের দিন কেউ কারো দেওয়ার মতন কেউ নাই, তোমাকে তো আমি আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকাইলাম, তার সাথে ওই বান্দাকেও আমি জান্নাতি বানায় দিলাম। সুতরাং জান্নাত চাইবো কার কাছে? জীবনে কত গুনাহ করেছি, করেছি গুনাহ, কত গুনাহ আমি আমার ছোট্ট বয়সে থাকা দেখি, কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। এ বান্দা এমন কেউ এখানে নাই যে আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার গুনাহ নাই? বলতে পারবে? পিছের লোকেরা সবাই মাসুম, হ্যাঁ? আপনার সবাই নিষ্পাপ, নিষ্পাপ তো তারা মাত্র মায়ের গর্ভ থেকে পড়ে এখানে চলে আসছে। এমন কেউ এখানে আসেননি? তাহলে তো আরো রেকর্ড যেরকম থাকেন, তাহলে মাসুম কেউ নেই। সবাই, আমি গুনাহগার, আপনি গুনাহগার, সবাই গুনাহগার, তবু জান্নাত পাওয়ার যে একটা আশা, ওই আশার প্রতি নৈরাশ হওয়া যাবে? নৈরাশ হওয়া যাবে না। আমার মালিকের কাছে জান্নাত চাইতে হবে। আমার মালিকের কাছে জান্নাত চাইবা কেমনে? বলে, আমল না কইরা জান্নাত চাওয়া যাবে? আমার মালিকের কাছে বলবা, বারবার আমার মালিকের কাছে প্রার্থনা করবা, ও মালিক, জান্নাতের নামকে তো বড় নিয়ামত আমাকে দাও, আমি আমল করতে জানি না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বারবার মুনাজাতের মধ্যে আমার মালিকের কাছে বলতে পারবো ইনশাআল্লাহ? বলেন মুনাজাতে বসে গেলে দুই হাত ধরে মালিকের কাছে বলবা, ও মালিক, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা ইস্তেদাদ আমার নাই, মালিকের ইহসান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন না মিয়া? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকায় মহা